নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে এলাম আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমরা বানাবো প্রন গার্লিক নুডলস। একবার দেখে নেওয়া যাক এই রেসিপিটা বানাতে আমাদের কি কি লাগছে। প্রথমে আমরা একটি পাত্রে জল নিয়ে তাতে লবণ দিয়ে সেই জলটি ফুটিয়ে নেব। এবার জল ফুটে এলে তাতে আমরা নুডলস দিয়ে সেদ্ধ করে নেব। আমাদের নুডলস সেদ্ধ হয়ে গেছে। আমরা এবার জলটা ছেঁকে নেব। জলটা ভালো করে ছেঁকে নিয়ে নুডলসের মধ্যে সামান্য তেল দিয়ে আমরা মাখিয়ে রাখবো, যাতে নুডলসটা চিপকে না যায়। এবার নিয়ে নিচ্ছি কিছু ছোট সাইজের চিংড়ি মাছ। তার মধ্যে সামান্য লবণ আর 1 ছোট চামচ লেবুর রস দিয়ে ম্যারিনেট করে রাখবো। এই পদটি বানাতে যা যা দরকার আমি আগেই কেটে নিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব সামান্য রিফাইন্ড অয়েল। প্রথমে আমরা কেটে রাখা বাঁধাকপিটা দিয়ে দেব। বাঁধাকপিটা সামান্য ভাজা হয়ে এলে এর মধ্যে আমরা দিয়ে দেব কুচনো রসুন। রসুনের পরিমাণটা কিন্তু একটু বেশি হবে। এবার দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা দেওয়ার পর বেশ খানিকক্ষণ ভালো করে ভেজে নেব। এবার আমরা দিয়ে দেব কুচনো লঙ্কা। লঙ্কাটা দিয়ে খানিকক্ষণ নেড়েচেড়ে আমরা এর মধ্যে সয়া সসটা অ্যাড করে দেব। এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা ক্যাপসিকাম। আপনারা চাইলে আরও নানান ধরনের ভেজিটেবল কিন্তু অ্যাড করতে পারেন, যেমন ধরুন ব্রকলি, গাজর, আরও নানান ধরনের যা যা পাওয়া যায়। এবার আমরা চিংড়ি মাছগুলো অ্যাড করে দেব। এই ধরনের চাইনিজ রান্নাগুলি কিন্তু সাধারণত একটু বেশি আঁচে হয়, তো আপনারাও চেষ্টা করবেন রান্নাটি একটু বেশি আঁচে করার। এবার আমরা দিয়ে দেব লবণ। সয়া সসের মধ্যে যেহেতু লবণ থাকে, সেই কারণে আমরা লবণের পরিমাণটা একটু কমই রাখলাম। এবার এর মধ্যে আমরা চিনি দিয়ে দিচ্ছি। এবার বেশ ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য রান্না করে নেব। এবার আমরা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সুইট চিলি সস। এই সসটার মধ্যে গার্লিকের ফ্লেভারটা খুব ভালো থাকে। আপনারা চেষ্টা করবেন এই সসটা অ্যাড করার। আমাদের সস রেডি হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে নুডলসটা অ্যাড করে দেব। এবার আমরা সবকিছু ভালোভাবে একবার মিশিয়ে নেব। নুডলস প্রায় হয়েই এসছে। এখন আমরা এর মধ্যে 1 ছোট চামচ চিলি ফ্লেক্স ব্যবহার করব। চিলি ফ্লেক্সটা ভালোভাবে মিশিয়ে 2 থেকে 3 মিনিট রান্না করলে কিন্তু তৈরি হয়ে যাবে প্রন গার্লিক নুডলস। কেমন লাগলো আজকের রেসিপিটা কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবেন না, আর বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন।
এরকম আরও সমস্ত রেসিপির জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা শেয়ার করে দেবেন। তাহলে আজকের মতন আসি, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।